হাজার বছরের পুরনো সমুদ্রের নীল গভীরতার ভেতর একটি রহস্য লুকিয়ে আছে। এক এমন অলৌকিক ঘটনা যা আজও মানুষের মনোবাঞ্ছা পূরণ করে। অনেকেই জানে না সমুদ্রের তলদেশে ঘুমিয়ে আছেন ৭ জন দেবী। তাদের তপস্যার আলোয় আজও সমুদ্রের ঢেউ থমকে যায়, আর যারা সত্যিকারের বিশ্বাস নিয়ে তাদের ডাকেন তাদের জীবন বদলে যায়। কথিত আছে, এক দূর প্রাচীন যুগে মানুষ দুঃখে, অভাবে আর যুদ্ধবিগ্রহে ক্লান্ত হয়ে পড়েছিল। মানুষ তখন দেবলোকের দ্বারে দ্বারে ফিরছিল সাহায্যের আশায়। সেই সময় ৭ বোন দেবী শান্তি, শক্তি, প্রজ্ঞা, করুণা, সম্পদা, সুরক্ষা এবং আশালতা মানুষের দুর্দশা দেখে সিদ্ধান্ত নেন যে তারা নিজেরাই পৃথিবীতে নেমে আসবেন। মানুষের অশেষ কষ্ট দেখে তারা ৭ দিন ৭ রাত তপস্যা করেছিলেন। তাদের তপস্যা এত শক্তিশালী হয়ে উঠেছিল যে পৃথিবীর আলো কাঁপতে শুরু করে। দেবতারা বুঝলেন এই শক্তি স্থলভাগে থাকলে পৃথিবী সহ্য করতে পারবে না, তাই সমুদ্র নিজেই তাদের আশ্রয় দিতে এগিয়ে আসে। তপস্যার শেষ রাতে বিশাল আলোর ঝলকানিতে ৭ দেবী সমুদ্রের গভীরে ডুবে যান। তারা ডোবেন না মরতে, তারা ডুবলেন মানবজাতিকে চিরদিন রক্ষা করার প্রতিজ্ঞা নিয়ে। সমুদ্রের তলদেশে আজও জ্বলজ্বল করে তাদের তপস্যার প্রদীপ। চারদিকে নীল অন্ধকার, আর মাঝখানে ৭ জন দেবী পদ্মাসনে বসে আছেন, যেন সময় থমকে আছে। দেবীদের শরীর থেকে নীল আলো বের হয়, চারদিকে স্বর্ণাভ আভা ছড়ায়, আর সেই আলো সমুদ্রের উত্তাল ঢেউকেও শান্ত করে ফেলতে পারে। লোককথায় শোনা যায়, যদি কেউ সত্যিকারের মন থেকে প্রার্থনা করে, যদি তার প্রার্থনার শব্দ সমুদ্র তীর ছুঁয়ে ফেলে, তখন গভীর তলদেশে দেবীদের চোখ খুলে যায়। সমুদ্রের ভেতর এক অদৃশ্য তরঙ্গ সৃষ্টি হয়, আর সেই তরঙ্গ মানুষকে পথ দেখায়, সাহায্য করে, বিপদ থেকে রক্ষা করে, এমনকি অসম্ভব স্বপ্নও পূরণ করে দেয়। মৎস্যজীবীরা বলেন, ঝড়ের রাতে যখন সব নৌকা ডুবে যাওয়ার উপক্রম হয়, তখন হঠাৎ অন্ধকার সমুদ্রের নিচ থেকে ৭টি আলোর রেখা ওঠে। কেউ বলে ৭ দেবী নিজেরাই হাত বাড়িয়ে দেন, কেউ বলে তাদের আশীর্বাদ ছাড়া সমুদ্রের বুকে টিকে থাকা অসম্ভব। আরও একটি বিশ্বাস আছে যে মানুষ জীবনের সত্যিকার সংকটের মুহূর্তে সমুদ্রের দিকে তাকিয়ে নীরবে সাহায্য কামনা করে, তার মনের আরতি সরাসরি পৌঁছে যায় দেবীদের কাছে। তার ভাগ্য বদলে যায়, পথ খুলে যায়, আর সব মনোবাঞ্ছা একে একে পূরণ হতে থাকে। এই কারণেই সমুদ্রের গভীর তীর্থকে বলা হয় ৭ দেবীর তীর্থ। এটি কোনো মন্দির নয়, কোনো স্থাপত্য নয়, এটি এক অলৌকিক শক্তির স্থান, যেখানে ইচ্ছা পূরণ হয়, মন পরিষ্কার হয়, আর মানুষ নিজের ভেতর লুকানো বিশ্বাসকে নতুন করে খুঁজে পায়। আজও সমুদ্রের ঢেউ যখন ধীরে ধীরে তীর ছুঁয়ে যায়, মানুষ বলে দেবীরা জেগে আছেন। আর যে মানুষ বিশ্বাস করে, তার জীবনে একদিন না একদিন অবশ্যই অলৌকিক পরিবর্তন আসে।